এপ্রিল 1977 আবু সাদাত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দিয়ে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আর তখন থেকেই জিয়াউর রহমানের শাসনকাল শুরু হয়। জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই টালমাটাল। 1977 থেকে 1981 সালের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নিদারুণ কষ্টে দিন যাপন করতে বাধ্য হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার নীতির কারণে ধর্মভিত্তিক দলগুলো সুযোগ পায়। এর ফলে জামায়াতে ইসলামীও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়। এর মাধ্যমে তিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসন করেছেন। জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে তিনি চীন, আমেরিকা এবং সৌদি আরবের সাথে সম্পর্ক গড়ে তোলেন। এই তিনটি দেশের সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। যেসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল কিংবা পাকিস্তান সরকারের প্রতি অনুগত ছিল তাদের মন্ত্রিসভায় স্থান দেয়া। এদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ আজিজুর রহমান। জিয়াউর রহমানের শাসন আমলে শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ নেতা নির্বাচিত হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক সরকার জাতিসংঘে যে প্রতিনিধি দল পাঠিয়েছিল সেটির অন্যতম সদস্য ছিল শাহ আজিজ। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দালাল আইনে গ্রেফতার করা হয় শাহ আজিজুর রহমানকে।